একবার এক সাধু ভ্রমণ করতে করতে বিভিন্ন শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে রাস্তায় তিনি একটি 1 টাকার কয়েন কুড়িয়ে পেলেন। কিন্তু তিনি ছিলেন বৈরাগী, সংসারের সুখ সম্পর্কে, স্বাচ্ছন্দ্য সম্পর্কে উদাসীন। তিনি ভাবতে লাগলেন যে এই 1 টাকা নিয়ে তিনি কী করবেন। এই টাকা তো তার কোনো কাজে আসবে না। কিন্তু পরক্ষণেই তার আবার মনে হলো ভগবানের নিশ্চয়ই কোনো ইচ্ছা আছে, তাই তিনি এই টাকাটা পেয়েছেন। এরপর তিনি সেটাকে কুড়িয়ে নিজের কাছে রেখে দিলেন এবং ভাবতে লাগলেন কোনো গরিব মানুষকে সেটা দিয়ে দেবেন। কিন্তু বেশ কয়েকদিন কেটে গেলেও এমন কোনো গরিবকে খুঁজে পেলেন না যাকে সেটা দিতে পারেন। এরপর একদিন সেই সাধু গাছতলায় বসে ধ্যান করছিলেন। তখন সেখান দিয়ে একজন রাজা তার সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন। সেই রাজা সাধুকে দেখতে পেয়ে তার রথ থেকে নেমে আসলেন এবং তাকে প্রণাম করে বললেন, বাবা, আমি রাজ্য জয় করতে যাচ্ছি, আশীর্বাদ করুন আমি যেন বিজয়ী হয়ে ফিরতে পারি। সাধু বাবা তখন সেই 1 টাকা রাজার দিকে নিক্ষেপ করলেন। এতে রাজা রাগান্বিত ও বিস্মিত হলেন। টাকাটা একজন সাধু বাবা নিক্ষেপ করেছিলেন বলে তিনি নিজের রাগ সংবরণ করে তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন। সন্ন্যাসী ধৈর্যের সাথে বললেন, রাজা, আমি এই 1 টাকা যখন কুড়িয়ে পেয়েছিলাম ভেবেছিলাম তা একজন গরিবকে দেব, কিন্তু আমি তোমার মতো গরিব কাউকে পাইনি। কারণ তার চেয়ে গরিব আর কে হবে, যে এত বড় রাষ্ট্রের শাসক হয়েও অন্য রাষ্ট্র আক্রমণ করতে যাচ্ছে এবং যুদ্ধে ব্যাপক ধ্বংসসাধন চালাতে যাচ্ছে। তোমার কাছে ধন, ঐশ্বর্য, লোভ, বল কোনো কিছুর অভাব নেই, কিন্তু তাতেও তুমি সন্তুষ্ট নও। তুমি এই অর্থ সম্পদ আরও বৃদ্ধি করতে চাও, তাই তুমি অন্যের রাজ্য আক্রমণ করতে যাচ্ছ। আর এই রাজ্য আক্রমণ করার পরেও তোমার লালসা মিটবে না, দিন দিন বাড়তে থাকবে। আর যার কাছে এত অর্থ সম্পদ, এত কিছু থাকা সত্ত্বেও সেগুলোকে তার কম বলে মনে হয়, সে আরও অনেক কিছু পেতে চায়, তার থেকে এই দুনিয়ায় আর গরিব কে হতে পারে। তাই এই 1 টাকাটা আমি তোমাকেই দিলাম, তুমি এটা পাওয়ার যোগ্য। সাধুর সব কথা শোনার পর রাজার ক্রোধ প্রশমিত হয়। নিজের ভুল বুঝতে পেরে তিনি দেশে ফিরে গেলেন।